কি ভালো গন্ধ বেরিয়েছে। কি রান্না করছো মা? এই তো তোর বাবা কাল বাজার থেকে কলার মোচা এনেছিল, তাই রান্না করছি। এ তো ভালো লাগছে দেখতে। আমার তো খুব খিদে পেয়ে গেল। আচ্ছা বেশ, রান্না প্রায় হয়েই এসেছে, তুই হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছি। ও মা, বাবা কখন আসবে? বাবা তো বলেছিল দুপুরে চলে আসবে। তাই তো, মনে হচ্ছে খুব বৃষ্টিও আসবে। এত দেরি যে কেন করছে মানুষটা? আমার কথাই হচ্ছিল বুঝি? এই তো বাবা এসে গেছে। হ্যাঁ গো, এত দেরি করলে যে। আরে আর বলো না, এই দুদিন যা বৃষ্টি হলো, নদীর নাকি বাঁধ ভেঙেছে শুনে এলাম। তাই একবার ক্ষেতটা দেখে এলাম। আমাদের তো এই জমির ধানটুকুই সম্বল। চিন্তা করো না বাবা, আমি পড়াশোনা করে বড় হই, তারপর আর এত ভাবতে হবে না। রিমি তার মা আর বাবা একসাথে খাবার খেতে বসল। হঠাৎই ভীষণ বৃষ্টি শুরু হয়। মা, বাবা, আমার খুব ভয় করছে। এত জোরে মেঘ ডাকছে, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পাস না মা, আয় এদিকে আয়, আমার পাশে বস। দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলে বৃষ্টি কিছুটা কমে আসে। শোনো, আমি একবার ক্ষেতটা দেখে আসি, তোমরা সাবধানে থেকো। রিমির বাবা ক্ষেতের কাছে যেতেই দেখল ধান গাছগুলো পানিতে তলিয়ে গেছে। হায় হায়, এ যে সর্বনাশ হয়ে গেল। আমার সারা বছরের যোগান দিত যে ধান, তাও পানিতে তলিয়ে গেল। এবার কি দিয়ে পরিবার চালাবো, আর খাবই বা কি? বাড়ি ফিরে রিমির বাবা সব কথা ওদের খুলে বলল। আমাদের যে সত্যি সত্যি সর্বনাশ হয়ে গেল। আর কিছু না হোক, অন্তত মেয়েটার মুখেও যে খাবার তুলে দিতে পারব না। রিমি এতক্ষণ বসে বসে ভাবছিল। তারপর সে তার বইয়ের ভাঁজ থেকে কিছু খুচরো টাকা বের করল। 30, 40, 60 টাকা। দেখো, আমার কাছে এই টাকাগুলো আছে। এই টাকায় কি হবে রে মা? মা কলার মোচার বড়া ভাজবে, আর তুমি নিয়ে বিক্রি করবে। কি বলছিস? কলার মোচার বড়া কি কেউ কিনে খাবে? খাবে মা, দুপুরে তুমি যে বড়া ভেজেছিলে, এত মজা হয়েছিল। দেখবে সবাই তোমার তৈরি করে বড়া কিনে খাবে। শোনো না গিন্নি, বলছে যখন একবার চেষ্টা করে দেখি। ঠিক আছে, তবে কাল বাজার থেকে কলার মোচা এনো। পরদিন রিমির বাবা বাজার থেকে কলার মোচা এনে দিল, আর রিমির মা অনেকগুলো বড়া ভাজল। বাহ, খুব সুন্দর হয়েছে। আমি তাহলে যাই, দেখি বিক্রি করতে পারি কিনা। রিমির বাবা গ্রামের বটগাছের নিচে ঝুড়ি নিয়ে বসল। তোমার ঝুড়ি করে কি এনেছ কাকা? ওই মোচার বড়া, খাবি নাকি? একটা খেয়ে দেখ। গন্ধ তো বেশ ভালোই বেরিয়েছে, মনে হচ্ছে খেতে ভালো হবে। আচ্ছা দাও দেখি একটা। বাহ, এ তো দারুণ স্বাদ। আমাকে আরো দুটো দাও কাকা। কত টাকা হলো গো? এই 15 টাকা। এত মজার বড়া আমি কখনো খাইনি আগে। আমি এক্ষুনি গিয়ে আমার বন্ধুদের বলবো তোমার থেকে বড়া কিনে খেতে। এরপর একজন দুজন করে অনেকেই আসে আর মোচার বড়া কিনে খায়। সেদিন সব বড়া বিক্রি করে রিমির বাবা বাড়ি ফিরে আসে। রিমিমা, আয় তো গুনে দেখ কত টাকা হলো। এখানে তো 180 টাকা আছে, তার মানে আজ 150 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, মোচার বড়া খেয়ে তো সবাই খুব প্রশংসা করেছে। কাল আরো বেশি বড়া বানিও। এভাবে রিমির মা রোজ কলার মোচার বড়া বানাতে থাকে, আর রিমির বাবা গ্রামের বটতলায় বসে সেগুলো বিক্রি করে। আর গ্রামের সবাই তাদের বড়া কিনে খায় আর অনেক প্রশংসা করে। আর রিমিও ভালো করে পড়াশোনা করতে থাকে, যেন সে বড় হয়ে তার পরিবারকে আরও ভালো রাখতে পারে।